কাকি নিজে হাতে এই যে মাটির তৈরি ঘোড়া তৈরি করছেন না? এটা তৈরি করতে আপনার কতদিন সময় লাগছে? একদিনে হয়ে যায়। একদিনে হয়ে যায়। এটার দাম কেমন নেন? এটা 20 টাকা 30 টাকা। 20-30 টাকা। এত কষ্ট করে ভাবুন দাম দেয় না তো। যে এত কষ্ট করে মাটির জিনিস তৈরি করতেছে, মাত্র 20 টাকা এটার দাম। এগুলো হচ্ছে যে জালের নিচে আপনারা অনেক সময় দেখবেন যে জালের নিচে পানি পরিষ্কার করার জন্য ওই যে শ্যাওলাগুলো যেসব জমে থাকে, ওই শ্যাওলাগুলো সেই মাছের দিয়ে পরিষ্কার ওই সব পরিষ্কার করার জন্য, ওই শ্যাওলাগুলো পরিষ্কার করার জন্য এইরকম সব কাঠিগুলো লাগানো থাকে জালের নিচে। So what's up guys, Mr. Shadin, welcome to new blog video. তো guys, right now আমি আছি এখন পাবনার দাসরিয়াতে, আর আজকের এই ভিডিওতে দেখাবো আপনার মাটির তৈরি সব জিনিসপত্র যেগুলো তারা নিজেরাই তৈরি করতেছে, দেখে খুবই চমৎকার লাগতেছে। তাই আমি মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। এই যে দেখুন, আমি আছি এখন মুলাডুলি, দাসরিয়ার মুলাডুলি একটি আর কি গ্রামে। এই যে দেখুন, প্রত্যেকটা গ্রামের এই বাড়িতে তৈরি হচ্ছে হাতের তৈরি নান্দনিক সব মাটির দিয়ে সব জিনিসপত্র। এই যে দেখুন, সব মাটির তৈরি। গ্রামটা দেখুন যে রাস্তার দুপাশেই মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে কিন্তু বিক্রি করতেছে। আর এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামটার প্রত্যেকটা বাড়ির মধ্যে এরকম করে সব মাটির তৈরি জিনিসপত্র তারা তৈরি করতেছে। বিভিন্ন ধরনের জিনিস তারা তৈরি করতেছে। কিভাবে সিলাব তৈরি করতেছে দেখুন, মাটির সিলাব দেখুন, খুবই চমৎকার লাগতেছে। কাকা, এই সিলাবটা তৈরি করতে কতদিন সময় লাগবে কাকা? দেখেন না কতটুকু লাগবে, মানে তারপরে কতদিন সময় লাগে আপনার একটা? মেলা দিন 15 দিন লাগে। 15 দিন, মানে শুকানো পর্যন্ত, লাল করা, তাই না? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এভাবেই সব আপনার তৈরি করতেছে দেখুন। আর এরকম করে তৈরি করার পরে আপনার এই যে চুলাতে আপনার আগুন দিয়ে এটা শুকাচ্ছে দেখুন। মোটামুটি 2-3 দিন এরকম করে জাল দিতেই থাকে, এইরকম সব পুড়ে লাল হয়ে যাবে। এই যে দেখুন, আর এখানকার মানুষ কিন্তু খুবই পরিশ্রমী। এই যে দেখুন কাকিরা কাজ করতেছে দেখুন, খুবই চমৎকার লাগতেছে। এই যে সব মাটির স্ল্যাব, বিভিন্ন জিনিস তৈরি করে এই এখানকার গ্রামের মানুষরা। এই যে দেখুন বাড়ির মধ্যে আপনাদের যে দেখায়, এই বাড়িটার মধ্যে এই যে বিভিন্ন রকমের জিনিস তারা তৈরি করতেছে, ছোট হাঁড়ি থেকে আপনার হচ্ছে স্ল্যাব সব বাড়ির মধ্যে। এই যে ফুলের টব। আর কাকি, এই কাদাগুলা কোথার থেকে নিয়ে আসেন কাকি? এইগুলা মানে ট্রাকে করে বাইরে থেকে দিয়ে দেয়। বাইরে থেকে দিয়ে দেয় না? আচ্ছা আচ্ছা, আমরা গাড়ি থেকে টাকা দিয়ে দাম করে নিই। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন 10 টাকা 20 টাকা এরকম করে নিয়ে আসেন না? আচ্ছা, এই যে তো এই সিলাবটা কি এখন পুরানোর জন্য রেডি হয়ে গেছে নাকি? না না, রেডি হয়নি, যে নামালাম কেবল মেঘ দেখে আবার তুই। ও আচ্ছা, এটা কতদিন লাগে এমনিতে শুকানো পর্যন্ত, তৈরি করা পর্যন্ত? 4-5 দিন লাগে। 4-5 দিন, মানে একদম লাল করে? যদি রোদ হয়। ও, রোদ হলে না? 4-5 দিনের মধ্যে এরকম গুছা দেয়। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন। আর রোদ না হলে হবে না। আচ্ছা আচ্ছা, দেখুন প্রত্যেকটা বাড়ির মধ্যে আমরা কিন্তু এইরকম সব মাটির জিনিস কিন্তু আমরা তৈরি করার জিনিস কিন্তু দেখতে পাচ্ছি। এই যে দেখুন প্রত্যেকটা বাড়ির মধ্যে এরকম জিনিস, এই যে পোড়ানোর জন্য আপনার সব রেডি করতেছে।
আপনি কত বছর ধরে এরকম জিনিস সব তৈরি করেন? আমার এই কাজ করা 40-45 বছর হয়ে গেছে। 40-45 বছর আমার ধরে কাজ বাবা করেন। করেছে, দাদা করেছে। ও আচ্ছা আচ্ছা, আপনার সব পূর্বপুরুষও এরকম করে কাজ করে আসছে না? এইগুলাই। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এইগুলা তো বদলাতে পারিনি, বদলানো যায় না। সেরকম পয়সাও হয় না যে একটা কিছু করবো। দামও তো খুবই কম এগুলোর, হ্যাঁ, মানে দাম দেয়, লাভ নাই, লাভ নেই না, পরিশ্রমের থেকে সেরকম পয়সা নেই। সেরকম পয়সা নেই। আচ্ছা, এই যে দেখুন যে এরকম করে চুলাতে সব আপনার হচ্ছে চুলাগুলো দেখুন যে কিভাবে তারা জাল দিয়ে এগুলো পুড়িয়ে লাল করে। এই যে দেখুন খুবই চমৎকার লাগতেছে। কি কাকিও কি তৈরি করেন নাকি কাকি? হ্যাঁ, আপনার তৈরি করেন না? না কাকি, এটা কতদিন লাগবে এরকম পুড়িয়ে লাল করাতে? রোদ না হলে তো হবে না, রোদ লাগবে। ও আচ্ছা, রোদ লাগবে না? আচ্ছা, এই যে দেখুন যে চুলাতে রোদের ব্যাপার, রোদের ছাড়া কোনো কাজ হবে না। আচ্ছা, রোদ না হলে কোনো কাজ নেই। এগুলো তো পোড়ানোর জন্য রেডি হয়ে গেছে নাকি? না, এখনো দেরি আছে। এখনো দেরি আছে। আমরা সব আমি কলস মলস ঢুকটা কাঁসা সারাস ইত্যাদি সব কিছু সব তৈরি করেন না? সবটাই। আপনি কত বছর ধরে তৈরি করছেন বলেন তো? আপনার বয়স কত হতে পারে এখন? আমার তো বয়স 60 বছর। 60 বছর হবে না হ্যাঁ, তৈরি করা? হ্যাঁ, ও, আচ্ছা। এখনো করছি। এখনো করছেন? আচ্ছা আচ্ছা, যতদিন শরীরে জোর থাকবে ততদিন হ্যাঁ, পেরিয়ে যাবে। ততদিন করেই যাবো। আচ্ছা আচ্ছা, পেটে খাওয়া লাগে, গরিব মানুষ কি করবো? মানে এখানে আপনারা ঘোড়া সবকিছুই তৈরি করেন না? ঘোড়া পুতুল সব। আচ্ছা আচ্ছা, দেখুন যে কত সুন্দর করে কাকি নিজে হাতে এই যে মাটির তৈরি ঘোড়া তৈরি করছেন না? এটা তৈরি করতে আপনার কতদিন সময় লাগছে? একদিনে হয়ে যায়। একদিনে হয়ে যায়। এটার দাম কেমন নেন? এটা 20 টাকা 30 টাকা 20-30 টাকা। এত কষ্ট করে ভাবুন দাম দেয় না তো। যে এত কষ্ট করে মাটির জিনিস তৈরি করতেছে, মাত্র 20 টাকা এটার দাম। তাহলে ভাবুন যে, তবে এগুলো কিন্তু এখন পুরাই বিলুপ্তির পথে, খুবই কম দেখা যায় মাটির জিনিসপত্র। কাকির নাম কি কাকি? দীপালি রানী দীপারি রানী। রানী পাল আচ্ছা আচ্ছা, আপনি কতদিন ধরে এরকম জিনিস তৈরি করেন মাটির? মেলা দিনে। মেলা দিন না? আচ্ছা আচ্ছা, এই যে দেখি আপনি কি কি তৈরি করছেন আরো। এই যে দেখুন যে আমি কাকির সঙ্গে একটু দেখি যে কাকি নিজে হাতেই সব তৈরি করছে। দেখুন মাটির। ও আচ্ছা আচ্ছা, এইগুলো কি সেই বাচ্চাদের খেলনার হাড়ি না? ও আচ্ছা আচ্ছা, দেখুন। ও, চাও খায় না? আচ্ছা আচ্ছা, দেখুন কত সুন্দর। এগুলো কত টাকা করে নিচ্ছেন? 5 টাকা করে। আচ্ছা, এত কম টাকা। দেখুন যে কত কষ্ট করে বানায় এগুলো। এগুলোর দাম মাত্র 5 টাকা। আর কি কি আছে? এই যে এগুলো হচ্ছে সেই আপনার হচ্ছে যে কি বলে কাকি এগুলো? ও, জালের ঘোড়ার কাঠি, তাই তো? আচ্ছা, ওই যে জালে যেগুলো দেয় আপনারা অনেকে জানেন, পুকুরে জালের নিচে যেগুলো দেওয়া হয় এই কাঠিগুলো তারা নিজেরাই তৈরি করতেছে। দেখুন সব কিছু খুবই চমৎকার লাগতেছে। আসলে আমরা যে গ্রামটাতে ঘুরতেছি, এই গ্রামের প্রত্যেকটা বাড়ির মধ্যেই আমরা এরকম মাটির জিনিস দেখতে পাচ্ছি। কাকি, এই গ্রামটার নাম কি কাকি? মুলাডুলি পালপাড়া। মুলাডুলি পালপাড়া। এটা পাবনা দাসড়িয়া। এগুলো হচ্ছে যে জালের নিচে আপনারা অনেক সময় দেখবেন যে জালের নিচে পানি পরিষ্কার করার জন্য ওই যে শ্যাওলাগুলো যেসব জমে থাকে, ওই শ্যাওলাগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মাছের বিয়ে পরিষ্কার ওই সব পরিষ্কার করার জন্য, ওই শ্যাওলাগুলো পরিষ্কার করার জন্য এইরকম সব কাঠিগুলো লাগানো থাকে জালের নিচে। এগুলো তো সব ব্যাংক না? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা চলতির দোকানে পরে চল, আমার জিনিস দেখতে চলে। আচ্ছা আচ্ছা, এইগুলো ব্যাংকগুলো কত টাকা করে নিচ্ছেন? মানে এই যে এই সাইজের গুলো? এইগুলা হ্যাঁ, 40 টাকা। 40 টাকা করে। এইগুলা হচ্ছে কেন 80 টাকা 90 টাকা এরকম। আচ্ছা, এই ব্যাংক একটা তৈরি করতে কতদিন সময় লাগে? একবারে তো হয় না সোনা, একবারে হয় না? না, 3 বের 4 বের তুলা লাগে। ও মানে একটা ব্যাংক তৈরি করতে। হয়।
আজকে আপনাদেরকে দেখালাম সেই কুমোরদের তৈরি করা সব মাটির জিনিসপত্র। আসলে এগুলো কিন্তু এখন পুরাই বিলুপ্তির পথে, খুবই কম দেখা যায় এরকম মাটির সব জিনিসপত্র। তবে এনারা খুবই পরিশ্রমী, সেটা আপনারা এই ভিডিওতে আমার দেখেই বুঝতে পারলেন। তো যাক, অনেক ভালো লাগলো। এরকম গ্রাম বাংলার ঐতিহ্য এখনও কিন্তু অনেক অনেক গ্রামে ধরে রাখছে এবং অনেক জেলাতেও ধরে রাখছে। তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, আর কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কাকে একটু হাই দেন। ইয়া কাজ ভালো দেখাতে পারি, তাই? আমার টাকা দিতে হবে। একটু হাই দেন, একটু হাই দেন, হাই করেন, হাই বলেন, হাই। হাই। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।